ফ্রেন্ডস, ওয়ার তাহলে শুরু হয়ে গেছে। শুধু মুভিতে নয়, রিয়েল লাইফে ওয়ার শুরু হয়ে গেছে। ঋত্বিক রোশন জুনিয়র এনটিআরের মধ্যে ওয়ার কিন্তু স্টার্টেড। এবং আজকে সকালবেলা একটা টুইট দেখলাম যেখানে ঋত্বিক রোশন বলছে যে এবার থেকে ঋত্বিক ভার্সেস এনটিআর এই হ্যাশট্যাগটা ইউজ করা হবে সমস্ত ওয়ার টু এর আপডেটের জন্য। সেখানে আবার জুনিয়র এনটিআর সেটাকে আবার রিটুইট করেছে। রিটুইট করে বলছে যে আরে ঋত্বিক স্যার, এটা তো আমরা অলরেডি ডিসকাস করে ফেলেছি যে ওয়ার টু এর সমস্ত আপডেটের জন্য হ্যাশট্যাগটা হবে এনটিআর ভার্সেস ঋত্বিক। তো এটার আবার রিপ্লাই দিয়েছে ঋত্বিক রোশন, দিয়ে বলছে যে এটাকে আর কমপ্লিকেটেড করার বেশি দরকার নেই, অলরেডি এটা ডিসকাস যে ঋত্বিক ভার্সেস এনটিআর এটাই হ্যাশট্যাগ হবে। এবং এই নিয়ে কিন্তু অলরেডি একটা সোশ্যাল মিডিয়ার মধ্যে একটা কিন্তু ওয়ার শুরু হয়ে গেছে ঋত্বিক রোশন আর জুনিয়র এনটিআরের মধ্যে। আমরা সবাই জানি যেহেতু এটা একটা প্রমোশনাল স্ট্র্যাটেজি, এবং স্ট্র্যাটেজিটা প্রচণ্ড ভালো এবং আমার খুব এই কারণে পছন্দ হচ্ছে স্ট্র্যাটেজিটা। কারণ যেভাবে পোস্টগুলো করা হচ্ছে টুইটারে, যেভাবে রিটুইটগুলো করা হচ্ছে, দেখে বোঝা যাচ্ছে যে এটা শুধুমাত্র সত্যিকার একটা ওয়ার হচ্ছে। তো শুধুমাত্র মুভিতে নয়, এটা একটা মানে যাতে এই ওয়ারটা বাইরে অফ স্ক্রিনেও নজরে আসে সবার, তার জন্য আর কি এটা করা হয়েছে। এবং যেটুকু আমি শুনেছিলাম যে ওয়ারের ফার্স্ট পার্টের মতো যেখানে ঋত্বিক ভার্সেস টাইগার হয়েছিল, কিন্তু ঋত্বিক রোশন আর টাইগার শ্রফ কিন্তু একসাথে প্রমোশনটা করেনি। যখনই কোথাও প্রমোশনাল ইভেন্ট হয়েছে সেখানে ঋত্বিক রোশন একভাবে গেছে, টাইগার শ্রফ আর একভাবে গেছে। এবং কপিল শর্মা শো তখন খুব জনপ্রিয় ছিল। তো কপিল শর্মা শোতেও ঋত্বিক রোশন এবং বাণী কাপুর গেছিলো একদিন, এবং আরেকদিন গেছিলো হচ্ছে টাইগার শ্রফ এবং সিদ্ধার্থ খান। তো ওয়ার টু এর ক্ষেত্রেও কিন্তু সেই একই স্ট্র্যাটেজি এরা ইউজ করতে চলেছে, এবং ঋত্বিক রোশন আর জুনিয়র এনটিআর একসাথে কিন্তু এই মুভি প্রমোশন করছে না। তো আমি এরকম একটা আপডেটও পেয়েছি যে হায়দ্রাবাদের বুকে একটা বিশাল বড় একটা মানে ইভেন্টের গ্র্যান্ড ইভেন্ট একটা অ্যারেঞ্জমেন্ট করেছে, যেখানে ঋত্বিক রোশন জুনিয়র এনটিআরকে নাকি একই স্টেজে দেখা যেতে পারে। তো এবার যদি এরকমই প্রমোশনাল স্ট্র্যাটেজি ওদের হয়ে থাকে যে দুজন একসাথে প্রমোশন করবে না, তো সেক্ষেত্রে কিন্তু আমার মনে হয় না দুজন একসাথে স্টেজে থাকবে। তো দেখা যাক ব্যাপারটা কীরকম হয়। কেমন অলরেডি আবান জাবান গান চলে এসছে, এবং সেই গানের যে হুক স্টেপটা ঋত্বিকের ছিল, সেই হুক স্টেপটা কিন্তু প্রচণ্ড ভাইরাল হয়েছে। ইনস্টাগ্রামে প্রচুর রিলস হচ্ছে, প্রচুর মানে গানটা নিয়ে আলোচনা চলছে। এবং আসল যে গানটা মানে ঋত্বিক রোশন এবং জুনিয়র এনটিআরের যে ডান্স ব্যাটেল, যে ডান্স অফ, যেটা দেখার জন্য পুরো দুনিয়া বসে রয়েছে, সেটা কিন্তু এবার আসতে চলেছে। এবং আমি তোমাদেরকে বলে দিই যে এই সপ্তাহের মধ্যেই, খুব সম্ভবত 6 বা 7, এই দুটো দিনের মধ্যে যে কোনো একদিন এই গানটা কিন্তু চলে আসবে। এবং এই গানটার সাথে সাথেই অ্যাডভান্স বুকিং তারা ওপেন করে দেবে, এবং এই গানটা দেখার জন্য পুরো দুনিয়া কিন্তু লিটারেলি পাগল। এবং অলরেডি টুইটারে যেভাবে দুজনের মধ্যে একটা ওয়ার অলরেডি শুরু হয়ে গেছে, যেটা তোমাদেরকে আমি বললাম, এবার কিন্তু ব্যাপারটা একদম জমে গেছে। মানে মনে হচ্ছে যে হ্যাঁ, একটা ওয়ারও হচ্ছে, একটা কিছু একটা কিন্তু হচ্ছে। এবার অপরদিকে কুলির যে ট্রেলারটা এসছে, সেই ট্রেলারটা খুব একটা জমেনি। তো মানুষ অলরেডি ওয়ার টুকে এগিয়ে রেখেছে ট্রেলারের দিক থেকে। তো আমার যা মনে হয় বইটাও কিন্তু একটা সুপার কিছু একটা হতে চলেছে, একটা ব্লকবাস্টার মেটেরিয়াল আছে এটা। তো দেখা যাক কীরকম হয়, কি হয় মুভি। আমরা তো সেটা দেখতেই পাবো 14 তারিখ। এবং আমি চাই ভালো একটা রিভিউ দিতে এখানে দাঁড়িয়ে, তোমাদের সাথে সবার সাথে শেয়ার করতে যে হ্যাঁ, ওয়ার টু দেখে আমার কীরকম এক্সপিরিয়েন্স হলো। তো আপাতত ড্যান্স ব্যাটেলটার জন্য কিন্তু প্রচণ্ড পরিমাণে আমরা এক্সাইটেড আছি, প্রত্যেকে এক্সাইটেড আছি। তো 6 বা 7 এই দুদিনের মধ্যে যে কোনো একদিন গানটার একটা আপডেট আসবে, গানটা দিয়ে দেওয়া হবে হয়তো ইউটিউবে, এবং তার সাথে সাথে কিন্তু অ্যাডভান্স বুকিংও ওপেন করা হবে। এইটুকুই খবর আপাতত পেয়েছি, তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো ভিডিওটা জানিও কমেন্টে, এবং ভালো লেগে থাকলে লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থেকো চ্যানেলের। এরপর ওয়ার টুর অ্যাডভান্স বুকিং নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তো টাটা।